গণমাধ্যমের উপর মানুষের আস্থা কেন কমছে সেটি খতিয়ে দেখার চেষ্টা করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। দেশের বিশাল সংখ্যক টেলিভিশন ও পত্রিকার দর্শক পাঠক কতটা আছে সেই প্রশ্নের উত্তরও খোঁজা হচ্ছে। নাম সর্বস্ব পত্রিকা বা অনলাইন পোর্টালের সরকারি বিজ্ঞাপন হাতিয়ে নেওয়া বন্ধ করা, দর্শক ও শ্রোতাহীন টিভি রেডিও বন্ধ করা সহ গণমাধ্যমের অনিয়ম দুর্নীতি থামাতে সুনির্দিষ্ট সুপারিশ দিতে যাচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশন। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। রাজধানীতে মিডিয়া লিস্টভুক্ত পত্রিকার সংখ্যা 288টি, আর সারা দেশে এই সংখ্যা 302টি। অথচ ঢাকার দুটি হকার সমিতির একটি 48টি এবং অন্যটি 53টি পত্রিকা বিক্রি করে। তাহলে বাকি পত্রিকাগুলোর অস্তিত্ব কোথায়? কেন বা কোন উদ্দেশ্যে সেগুলো প্রকাশ করা হচ্ছে? এমন প্রশ্নের উত্তর খুঁজছে গণমাধ্যম সংস্কার কমিশন। মোট সারা দেশে মিডিয়া লিস্টভুক্ত তার পত্রিকার সংখ্যা 600-র বেশি। আমরা যাচাই করে দেখেছি বাজারে হকার সমিতি, তো যে কাগজের ক্রেতা নেই সেই কাগজ মিডিয়া লিস্টে থাকে কি? শুধুমাত্র তারা আছে ক্রয়পত্র এবং সরকারি বিজ্ঞাপন ফাঁকে ফুঁকে যে কোনো সময় সুযোগ সুবিধা মতন হাতিয়ে নিয়ে সেটা ছাপিয়ে সেটার থেকে আয় করার জন্য। তাদের আর কোনো উদ্দেশ্য নেই, কারণ তাদের তো পাঠক নেই, এমন কোনো পাঠক নেই যে পয়সা দিয়ে তার কাগজটা কিনবে। তো এই ধরনের কাগজকে কেন টিকিয়ে রাখতে হবে? কয়েক বছর আগেও এফএম রেডিওর বিপুল জনপ্রিয়তা ছিল, কিন্তু এখন রেডিও জনপ্রিয়তা শূন্যের কোঠায়। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 10টি এফএম রেডিও। এসব গণমাধ্যমে টিকে থাকা বা না থাকা নিয়েও ভাবছে কমিশন। অনলাইন কিংবা টেলিভিশন যাদের কোনো শ্রোতা নেই, দর্শক নেই, সে প্রতিষ্ঠান কেন টিকবে? আপনি দেখুন না, রেডিওর ক্ষেত্রে যদি ধরেন এফএম রেডিও, সরকার তো 28টা এফএম রেডিওকে অনুমতি দিয়েছিল। এখন কটা রেডিও অপারেশনস আছে? 1.5 ডজনের মতন আছে। অন্তত 10টার মতন এফএম রেডিও বন্ধ হয়ে গেছে শ্রোতা নেই বলে। এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, এবং সেই স্বাভাবিক প্রক্রিয়া এটাকে একটা শৃঙ্খলার মধ্যে আনা দরকার। যারা টিকে থাকতে সক্ষম না সেগুলোকে আপনি পুনরুজ্জীবিত করতে পারবেন না, জীবন দিয়ে বাঁচিয়ে তুলতে পারবেন না। ঋণ খেলাপি টাকায় বা কালো টাকা সাদা করতে গণমাধ্যমে বিনিয়োগ হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখা, গণমাধ্যমের স্বচ্ছতা রাখা এবং গণমাধ্যম প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব দেওয়ার মতো সুপারিশের কথাও ভাবছে কমিশন। ঋণ খেলাপির টাকায় গণমাধ্যম হচ্ছে কিনা, তো প্রকাশক বা যিনি একটা প্রতিষ্ঠান খুলছেন, গণমাধ্যম প্রতিষ্ঠান, তারও তো যোগ্যতার প্রশ্ন আছে। শুধু টাকা থাকলেই কি তাকে তার প্রতিষ্ঠান খোলা উচিত? একইভাবে সম্পাদকের যোগ্যতারও প্রশ্ন আছে। মাঠ পর্যায়ে থেকেই দাবি উঠেছে যে গণমাধ্যমগুলো যেন রাজনীতিবিদদের যেমন আমরা দাবি করছি যে বছর শেষে আয় ব্যয়ের হিসাব দিতে হবে, গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোও যেন তাদের আয় ব্যয়ের হিসাব দেয়। তো এই ধরনের ব্যবস্থা যদি আসে, স্বচ্ছতার প্রশ্ন যদি আসে, তাহলে এই গণমাধ্যম শিল্পে যারা শুধুমাত্র সাময়িক সুবিধা নেওয়ার জন্য এসছে, অনেকে বলে এইগুলোকে নিউজ পেপারের ক্ষেত্রে বলে ফকিরের পুলের কাগজ বা আন্ডারগ্রাউন্ড পত্রিকা। টেলিভিশনের ক্ষেত্রেও এরকম অনেক টেলিভিশন কেন্দ্র আছে যারা শুধুমাত্র বিশেষ সুযোগ সুবিধার সন্ধানেই প্রতিষ্ঠান চালাচ্ছে। তাদের টিকে থাকা সম্ভব হবে না। বিজ্ঞাপনের বাজার দখল করা নিয়ে গণমাধ্যমে অসুস্থ প্রতিযোগিতা আছে, যা কিছু কিছু প্রতিষ্ঠানকে রুগ্ন করে দিচ্ছে। এটি বন্ধের পাশাপাশি মন্দ প্রতিষ্ঠান বন্ধ করে ভালো প্রতিষ্ঠানকে উৎসাহ দেওয়ার মতো প্রস্তাবনা দিতে যাচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশন। মন্দ প্রতিষ্ঠান যদি টিকে না থাকে তাতে তো কোনো অসুবিধা নেই, ভালো প্রতিষ্ঠানগুলোকে আরো ভালোভাবে টিকে থাকার সুযোগ করে দেওয়া দরকার। শাহনাজ শারমিন, 71, ঢাকা।